আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আজকে আপনাদের সামনে নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে ক্লাস নাম্বার 2, অটোক্যাডের ক্লাস নাম্বার 2। তো ক্লাস 1 যারা এখনো পর্যন্ত দেখেন নাই তারা অবশ্যই অনুরোধ করব ক্লাস 1টা দেখে নেওয়ার জন্য, কারণ আমরা ক্লাস 1-এ অটোক্যাডের পেজ সেটআপ কিভাবে করে, অর্থাৎ অটোক্যাডটা কিভাবে শুরু করে, কিভাবে কাজ করবেন, কী কাজে ব্যয় করবেন, কিভাবে করলে ভালো হবে কিছু আলোচনা করছি। দেন হচ্ছে যে অটোক্যাডের পেজ সেটআপ সম্পর্কে ওখানে আলোচনা করছি, দেখাই দিচ্ছি। সুতরাং যারা এখনো পর্যন্ত ক্লাস 1 দেখেন নাই তারা অনুরোধ করতেছি তারা ক্লাস 1টা দেখে নেবেন। তো আজকে হচ্ছে যে ক্লাস নাম্বার 2। তো ক্লাস নাম্বার 2তে আমি আজকে কমান্ড নিয়ে আলোচনা করব, অর্থাৎ কমান্ড কিভাবে কাজ করবেন সেটা আমি দেখাই দেব। তো চলুন শুরু করা যাক। তো কমান্ড কাজ করার আগে এর আগে আপনাদেরকে বলে দিই যে এই যে পেজ সেটআপটা আমি গত পর্বে দেখাইছি। তো পেজ সেটআপটা অবশ্যই জরুরি। তো আজকে আমি দ্রুত পেজ সেটআপটা করতেছি। আমি গত ক্লাসে আপনাদেরকে শর্ট কমান্ডের মাধ্যমে কিভাবে করে ওটা দেখাইছি, প্লাস হচ্ছে যে মেনু বার থেকে কিভাবে নিক করে ওটাও আমি দেখাইছি। তো সুতরাং আজকে আমি শর্ট কমান্ডের মাধ্যমে করব, যেন টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি শর্ট কমান্ডে করতেছি। ঠিক আছে, প্রথমে দেব হচ্ছে যে ইউনিট সেটআপ করব। পেজ সেটআপ করতে হলে অবশ্যই মাস্ট বি কোন ইউনিটে কাজ করবে সেটা অবশ্যই সেটআপ করতে হবে। তার জন্য কি করবেন, ইউএন এন্টার দেওয়ার পরে, সরি আমার কিবোর্ড একটু সমস্যা করতেছে, ইউএন এন্টার এখান থেকে আপনি টাইপ এখানে কি করবেন, আর্কিটেকচার আমি কাজ করতেছি ওটা দিবেন, এখানে প্রিসিশন দিবেন ফিট ইঞ্চি, প্রথম যেটা ওটা আমি দিলাম। দেন হচ্ছে যে ওকে দেব। তারপর হচ্ছে যে ডি এন্টার ডাইমেনশন স্টাইল ম্যানেজার, এখান থেকে মডিফাই ক্লিক করবেন। দেন হচ্ছে প্রাইমারি ইউনিট, এখান থেকে ইউনিট সেটআপ অবশ্যই আমি দিলাম হচ্ছে যে আর্কিটেকচারাল দিলাম, এখান থেকে ফিট ইঞ্চি দিয়ে দিলাম। এরপরে ফিট, এখানে আর কিছু লাগবে না। টেক্সটের এখানে আমি দিলাম 6 দিলাম, আপনি আপনার মতো দিবেন। এখানে আমি আরগুলা কালার করলাম না, টেক্সট কালার করলাম না, আরগুলা যা আছে তা থাক। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এরপরে টিএস এন্টার, সবগুলো এখানে দেওয়া আছে, টিকমার্ক দেওয়া আছে, সিলেক্ট অল, ওকে। এরপর আমার লিমিটটা সেট আপ করতে হবে, LIMITS লিমিট, তারপর এন্টার। এখান থেকে আমি পেজের সাইজ দিলাম 500 ফিট, কমা 500 ফিট, এন্টার। তারপর জেড এন্টার, এ এন্টার, এসকেপ, কিবোর্ডের এসকেপ চাপ দেবেন সবসময়। কমান্ড কাজ শেষ করার পরে আপনি কি করবেন সেটা হচ্ছে এসকেপ, কিবোর্ডের এই যে কর্নারে দেখতেছেন না ESC, এটা ক্লিক করবেন। এটা যদি প্রেস করেন তাহলে আপনার যে কমান্ডে কাজ করতেছেন ওটা কাজটা চলে যাবে, অর্থাৎ ওটা আর থাকবে না। আর অবশ্যই কিবোর্ড সম্পর্কে বলি, সেটা হচ্ছে যে এখানে কিবোর্ডের এক্সপ্রেস যেটা দেখতেছেন এটাও কিন্তু ইন্টারে কাজ করে, আবার ইন্টার আছে, এটা ইন্টারে কাজ করে। ইন্টার তো এমনি কিবোর্ডে তো এমনি ইন্টার আছে, যার হচ্ছে এক্সপ্রেস যেটা আছে ওটা কিন্তু ইন্টারে কাজ করে। তো অবশ্যই খেয়াল রাখবেন। আমার পেজ সেটআপ করা শেষ। এখন আমি হচ্ছে যে এই যে দেখতেছেন, এই যে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে আপনি পরিবর্তন করবেন সেটা আমি দেখাবো। অটোক্যাড পেজের অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে আপনি পরিবর্তন করবেন সেটা হচ্ছে যে ওফি ইন্টার দিলে এটা আসবে, সরি ওফি ইন্টার দেওয়ার পরে এটা আসবে। অথবা আপনি এটা ছাড়াও আপনি কোত্থেকে নিয়ে আসতে পারেন, দেখেন এখানে, অর্থাৎ আমি ওপি ইন্টার দেওয়ার পরে এটা আসতেছে। আবার আমি বলছিলাম অন্যভাবে কিভাবে নিয়ে আসতে পারেন, সেটা হচ্ছে যে টুলসের মধ্যে থেকে এই যে দেখেন অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর সেমটাই আসছে, ঠিক আছে। এখানে ফাইলের ভিতরে এই যে ডিসপ্লে দেখতেছেন, এই ডিসপ্লের ভিতরে দেখেন, ডিসপ্লে ভিতরে যাবেন, তারপরে এই যে কালার দেখতেছেন, এই কালারে ক্লিক করবেন। দেন হচ্ছে যে এখান থেকে এই যে 2D মডেল স্পেস, তারপরে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, এখানে
এই যে অনেক ধরনের কালার আছে। তো আমি ব্ল্যাকটাই রাখলাম, ব্ল্যাকটাই আমার কাছে ভালো লাগে। দেন আপনারা যদি চেঞ্জ করতে চান অবশ্যই এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি আমার ব্ল্যাকটাই রাখলাম, এখানে আর কিছু পরিবর্তন করলাম না, ঠিক আছে। এরপরে ওপেন অ্যান্ড সেভ, এটা ফটো কিছু লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না। আপনাদের যেটা লাগবে সেটা আমি দেখাই দিচ্ছি। ড্রাফটিং দেখতেছেন, এই যে দেখেন, এই যে স্ন্যাপ দেখতেছেন, অটো স্ন্যাপ হয়ে যায়। আপনাদের দেখায়, এটা যদি আমি কেটে দিই, এই যে দেখতেছেন আমার এই যে স্ন্যাপটা দেখতেছেন, আমি ঘুরাচ্ছি, এই যে নাড়াচ্ছি দেখতেছেন। এটা আপনি কিভাবে বড় ছোট করবেন সেটা এখান থেকে করতে পারেন। এই যে ড্রাফটিং এখান থেকে আপনি বড় ছোট করে দেখতে পারেন। এই যে এগুলা, এই যে দেখেন, এই যে সাইজটা আপনি বড় ছোট করতে পারেন। ওকে, এরপর 3D মডেলিং, এখানে 3D তে যখন কাজ করবেন তখন আপনি কাজ করবেন ওখানে। এরপর সিলেকশন দেখতেছেন, আমরা যখন আপনাদেরকে যদি আমি একটা লাইন নিয়েও যদি দেখাই যে সিলেকশনটা আপনি কীভাবে মনে করলেন, এই লাইনটা আমি আঁকলাম, এই লাইনটা আমি আঁকলাম। এরপরে এটা আমি সিলেকশন করতেছি, দেখেন আমার এই যে আমি নাড়াচ্ছি, এই যে সিলেকশন এরিয়াটা কিন্তু অনেক বড়। এই যে এখানে এই যে দেখতেছেন সিলেকশন এরিয়াটা, এগুলো দেখাচ্ছে এটা। তো এটা এখানে আপনি ইচ্ছা করলে এখান থেকে পরিবর্তন করতে পারেন। এই যে সিলেকশন দেখতেছেন, এই যে এটা হচ্ছে সিলেক্ট করার পরে আপনার যে সাইজটা দেখাবে সেটা হচ্ছে এখানে। আর বড় ছোট এবার এখানে আপনি এটা বড় ছোট করতে পারেন। তো আপনি আপনার মতো করবেন। এরপরে এখানে আপাতত আর কিছু নাই, হয়ে গেলে আপনি অ্যাপ্লাই, দেন হচ্ছে ওকে ক্লিক করবেন, ঠিক আছে। এরপরে আপনি যখন কাজ করবেন, অনেক সময় আপনি যখন কাজ করবেন দেখবেন এভাবে যখন আপনি কাজ করতে যাবেন তখন এই যে দেখেন, এই যে ইউসিএস আইকনটা দেখতেছেন না, এটা অনেক সময় জ্বালাতন করতে পারে, আপনার সমস্যা হতে পারে, কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে। তো এটা কিভাবে আপনি যদি না রাখতে চান তাহলে সেটা করতে পারবেন, অথবা যদি আপনি আটকে রাখতে চান অর্থাৎ এক জায়গাতে স্থির রাখতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা আমি এখন দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এই যে দেখেন, আচ্ছা, ইউসিএস আইকনটা যদি এইটা যদি নাড়াচাড়া বন্ধ করতে চাই অথবা না দেখাতে চাই, সেটার জন্য কি করতে হবে সেটা হচ্ছে যে ভি আর ইন্টার দিলেও আপনি এটা পাবেন। অর্থাৎ এখান থেকে আপনি এই যে দেখেন, এখান থেকে এরপরে এখান থেকে যদি আমি নো দিয়ে দিই তাহলে এটা আর শো করবে না। ইউসিএস আইকনটা দেখতেছেন, এটা আর শো করবে না। যদি নো দিয়ে দিই, দেখেন চলে গেছে। আমি যদি ইয়েস দিই যে না এটা থাকবে তাহলে আমি এটা রাখতে পারি। এরপরে দেখেন, আমি যদি এটা এরপরেরটাতে আসবেন, আসার পরে আমি যদি এখান থেকে যদি ইয়েস দিই তাহলে ও নাড়াচাড়া করবে, যদি নো দিই তাহলে ও আর নাড়াচাড়া করবে না, ও আটকে যাবে, ঠিক আছে। এটা ছাড়াও আপনি এটা কিভাবে নিয়ে আসতে পারেন, এটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন ভিউ থেকে ডিসপ্লে এই যে ইউসিএস আইকন দেখতেছেন, যদি আমি অন দিই তাহলে এটা অন উঠিয়ে দিলে এটা আর দেখা যাবে না। দেখেন, এটা যদি আমি অন উঠিয়ে দিই এটা চলে গেছে। যদি আমি এখান থেকে যদি এটা আবার নিয়ে আসি, দেখেন এই যে দেখেন অন উঠে আবার দিলাম, চলে আসছে। এরপরে যদি আমি এটা যদি দেখেন এখান থেকে যদি আমি অরিজিন দিই তাহলে অরিজিন দিলে এটা আর নাড়াচাড়া করবে না, নড়াচড়া বন্ধ হয়ে যাবে। তার জন্য যদি অরিজিন দিই তাহলে ও নাড়াচাড়া বন্ধ হয়ে যাবে। তো এইভাবে দুইভাবে আপনারা ইচ্ছে করলে করতে পারেন, ঠিক আছে, বুঝছেন। আচ্ছা, এখন হচ্ছে যে আমি কমান্ড ইউজ করব। কমান্ডটা আজকে থেকে আমি ক্লাস 2-তে আমি কমান্ড কিভাবে কাজ করবেন কমান্ডগুলো আজকে থেকে আমি আলোচনা করব। এরপরে ধারাবাহিকভাবে যখন আমাদের কমান্ডগুলো শেষ হয়ে যাবে তখন আমি ফ্লোর প্ল্যান করে কিভাবে আপনাকে ফ্লোর প্ল্যান করা লাগে, সিম্পলি ভাবে ফ্লোর প্ল্যান করা থেকে শুরু করে যে ডুপ্লেক্স হোম অর্থাৎ ডুপ্লেক্সের ফ্লোর প্ল্যান কিভাবে করবেন, অর্থাৎ বড় বড় বিল্ডিং গুলো কিভাবে করবেন, ওগুলা ফ্লোর প্ল্যান গুলো কিভাবে করবেন, আমি ধারাবাহিকভাবে ওগুলাতেও আলোচনা করব, দেখাই দেব। এরপরে আপনি সেকশন কিভাবে করবেন, তারপরে এলিভেশন কিভাবে করবেন, সবকিছু আমি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ কমান্ড শেষ হওয়ার পরে আমি ধারাবাহিকভাবে ওগুলাতে করব। তো এখন দেখেন আজকে কমান্ডের করতেছি আমি। এখান থেকে লাইন কমান্ড দেখতেছেন, এই যে ড্র টুলবার, এই যে এখানে এই যে কর্নারে দেখতেছেন লাইন। তো আমি এখান থেকে আমি আগেও বলছিলাম যে আমি কয়েকভাবে দেখাই দেব। আমি যেভাবে করতেছি শর্ট কমান্ডের মাধ্যমে দেখাবো, আবার এমনিও দেখাবো। তো এখন দেখেন এখান থেকে আমি লাইন নিয়েও কাজ করতে পারি। এই যে দেখেন আমি এখান থেকে যখন এই যে লাইনটা এখন আমি নিয়ে ক্লিক করার পরে আমার লাইনটা এখন হাতে আছে, আমি চাইলে এখান থেকে আঁকতে পারতেছি, দেখতেছেন। এই যে দেখেন, এই যে আমি আঁকতে পারতেছি। অথবা যদি আমি এখান থেকে যদি মান দিই, মনে করলেন যে আমার
15 ফিট দিলাম, ইন্টার দিলাম, 15 ফিট দিয়ে ইন্টার দিলাম। দেখেন 15 ফিটের একটা ছোট্ট একটা লাইন এই যে ও নিয়ে নিচ্ছে। এভাবে আপনি চাইলে লাইনে মাপ দিয়ে দিয়ে করতে পারেন। আমার লাইনটা এখন বাঁকা হইতেছে না। আমি যদি এটা সোজা করতে চাই তার জন্য কি করব, কিবোর্ডের F8 দিলে আপনি কি করতে পারবেন, দেখেন কিবোর্ডের F8 দিলে আপনি সোজা লাইন টানতে পারবেন। ও তখন শুধু সোজা হবে, এই যে সোজা দেখতেছেন, সোজা, এই যে সোজা লাইন টানতেছে। আর আপনি যখন F8 আবার যখন চাপ প্রেস করবেন তখন আবার কি করবেন, আবার এই যে বাঁকা করতে পারবেন, ঠিক আছে, বাঁকা লাইন টানতে পারবেন। তো এটা আবার অন্যভাবে নিয়ে আসা যায়, আমি বলছিলাম আমি এখান থেকে নিয়ে আসি দেখাইছি। এরপর হচ্ছে যে শর্ট কমান্ড হচ্ছে এল ইন্টার দিলে আপনি আবার সেম ভাবে করতে পারবেন। এই লাইন কমান্ডটা আপনার লাইন কমান্ডের সংক্ষিপ্ত কমান্ড হচ্ছে যে এল ইন্টার দিলে আপনার এটা চলে আসবে। এরপরে এটা ছাড়াও দেখেন ড্র টুলবার দেখতে পাচ্ছেন, এখানে দেখেন এই যে লাইন, এখান থেকে আমি কাজ করতে পারি, ঠিক আছে। মাপটা তো দেখাইছি কিভাবে মাপটা দিবেন, ওকে। আচ্ছা, কন্ট্রোল এ, অল সিলেক্ট, ডিলিট। আচ্ছা, এরপরে হচ্ছে যে দেখেন এই যে কনস্ট্রাকশন লাইন দেখতেছেন, এই যে কনস্ট্রাকশন লাইন, অর্থাৎ এটা আবার এক্স লাইনও বলে, কনস্ট্রাকশন লাইন। এটা দিয়ে আপনি কি করবেন, এটা দিয়ে আমি যখন আপনাদেরকে দেখেন এটা দিয়ে কাজ করবেন হচ্ছে যে অর্থাৎ আমি যখন এটার মাধ্যমে আমি এলিভেশন সেকশন ইত্যাদি যখন করব তখন আমার এটা ব্যবহার হবে। তো এটা কিভাবে করবেন, এটা করার জন্য যেটা করতে হবে, এটা আমি এখান থেকে নিয়ে এসে প্রথম দিয়ে দেখাই। দেখেন এখান থেকে, এই যে দেখেন এখান থেকে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এই কমান্ডটা কিন্তু হাতে আছে, থাকার পরে আমি এই যে কমান্ডটা দেখতেছেন, কমান্ডের এখানে যদি আমি হরিজন্টালি লাইন টানতে চাই, এখানে কমান্ডের এখানে লিখবো এইচ দিলে হরিজন্টাল। দেখেন আমি এই যে লাইন, এটা কিন্তু শেষ নেই, অনেক বড়, আপনার পেজটা যত নিচ্ছেন তত বড় এটা, এভাবে আপনি নিতে পারেন হরিজন্টালি, ঠিক আছে। এরপরে যদি আমি এখান থেকে সেম ভাবে যদি আমি এখন বাটিকে টানতে চাই, সেম ভাবে আমি বি লিখবো, কিবোর্ডে বি লিখলাম, বি লিখে এন্টার দিলাম, এই যে দেখেন দেখতেছেন, ওকে। অর্থাৎ আবার হচ্ছে যে এই কমান্ডটা আবার আনার জন্য আপনি যে কি করবেন, শর্ট কমান্ড আপনি করতে পারেন। সেটা হচ্ছে কিভাবে করবেন, দেখেন শর্ট কমান্ড হচ্ছে যে এক্স এল ইন্টার দেওয়ার পরে দেখেন এটা আসছে। এরপরে আপনি এই ঠিক একইভাবে আপনি কাজ করতে পারেন, দেখতেছেন সবগুলা। আবার এখান থেকে ড্র টুলবার, এখান থেকে দেখেন এই যে কনস্ট্রাকশন লাইন দেখতেছেন, এই যে কনস্ট্রাকশন লাইন থেকে আপনি সেম ভাবে আপনি এখান থেকে আপনি আবার এস দিলে হরিজন্টালি আপনি টানতে পারবেন, আবার বি দিলে ভার্টিক্যালি আপনি টানতে পারবেন, বুঝতে পারছেন, ওকে। আচ্ছা, এরপরে আজকে এই দুইটা এখানে দেখাইছি। ড্র টুলবারে এখানে আরেকটা রে কমান্ড আছে, এই রে কমান্ডটা কিভাবে কাজ করবেন, রে কমান্ডটা হচ্ছে যে একইভাবে দেখেন এখান থেকে একটা পয়েন্টকে কেন্দ্র করে হচ্ছে যে এই যে কাজ করবে, দেখেন একটা পয়েন্টকে কেন্দ্র করে হচ্ছে যে রে পয়েন্টটা কাজ করে, এই যে দেখেন। আবার কিবোর্ডের এই যে কিবোর্ডে দেখতেছেন F8 যখন প্রেস করব তখন ও আবার ঠিক সেম ভাবে আমি যে লাইনের কথা বলছিলাম না, যে সোজা লাইন যদি টানতে চাই তার জন্য হচ্ছে যে F8, আবার F8 যদি আবার প্রেস করি, দেখেন এই যে বাঁকা আমি করতে পারতেছি, একটা বিন্দুকে কেন্দ্র করে চারদিকে আপনি লাইন টানতে পারবেন, বুঝতে পারছেন সবাই। তো আজকে যে কমান্ডগুলো দেখাইছি সেটা হচ্ছে যে লাইন কমান্ড দেখাইছি, কনস্ট্রাকশন লাইন অর্থাৎ হচ্ছে এক্স লাইন দেখাইছি, দেন হচ্ছে যে রে কমান্ডটা দেখাইছি। এরপরে আপনি কিভাবে ইউসিএস আইকনটা আপনি ইউসিএস আইকনটা দেখতেছেন, এই যে ইউসিএস আইকনটা, এটা কিভাবে নাড়াচাড়া করবেন, বন্ধ করবেন, অর্থাৎ যদি না রাখতে চান কিভাবে করবেন সেটা দেখাইছি। দেন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা দেখতেছেন, ব্যাকগ্রাউন্ডের কালারটা কিভাবে পরিবর্তন করবেন সেটা দেখাইছি। তারপরে এই যে কার্সরটা কিভাবে আপনি বড় ছোট করবেন, অর্থাৎ সিলেকশনটা কিভাবে বড় ছোট করবেন, ওগুলো আমি দেখাইছি। তো আজকে এই পর্যন্তই, টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করবেন, আমি ইনশাল্লাহ দেখাই দেব নতুন ভিডিও। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।